আজিজ জানাবেন যে রাজধানীতে ভোর থেকেই বিভিন্ন ফিলিং স্টেশনের সামনে যানবাহনের দীর্ঘ সারি দেখা গেছে। যানবাহনের প্রয়োজনীয় তেল তারা পাম্প থেকে পাচ্ছেন কিনা? ধন্যবাদ শাফিন। রাজধানীর বিভিন্ন ফিলিং স্টেশনে আমি সকালবেলায় ঘুরেছি। সেখানে বেশিরভাগ ফিলিং স্টেশনেই তেল দেওয়া বন্ধ রয়েছে। তবে তেজগাঁর এই ট্রাস্ট ফিলিং স্টেশনে এখানে সারা রাতই তেল সরবরাহ করা হচ্ছে এবং এখানে যারা গত রাত থেকে লাইনে দাঁড়িয়ে আছেন তারা তেল পাচ্ছেন। এখানে যারা কর্মরত আছেন ফিলিং স্টেশনে তারা আমাকে জানিয়েছেন যে সারা রাতই তেল দেওয়া হয়েছে এবং এখনও তেল দেওয়া হচ্ছে। যতক্ষণ পর্যন্ত তেল থাকবে ততক্ষণ পর্যন্ত যারা লাইনে দাঁড়িয়ে আছেন তারা তেল পাবে। তবে আমি আপনাকে জানিয়ে রাখি, এই ট্রাস্ট ফিলিং স্টেশনে তেল নেওয়ার যে লাইন, যে সারি, সেটি মহাখালী ফ্লাইওভার পর্যন্ত চলে গেছে। আমি এদিক দিয়ে আসার সময় দেখেছি যে এখানে মোটরসাইকেল এবং প্রাইভেট কারের দীর্ঘ লাইন। আমি অনেকের সঙ্গে কথা বলেছি, তারা আমাকে জানিয়েছেন যে তারা গত মধ্যরাতে, গত রাতের শুরুর দিকে তারা এখানে লাইনে দাঁড়িয়েছেন এবং সারা রাত তেল দেওয়া হলেও তাদের, যেহেতু তারা পিছনে ছিলেন, তার কারণেই তাদেরকে এই তেল পেতে সকাল নাগাদ অপেক্ষা করতে হয়েছে। তবে স্বস্তির বিষয় হলো তারা এখানে দীর্ঘ সময় অপেক্ষা করে হলেও তেল পাচ্ছেন। তবে অন্যান্য ফিলিং স্টেশনে, যেমন গতকাল বিকেলে আমি নিকুঞ্জ ফিলিং স্টেশনে গিয়েছিলাম, সেখানে বিকেলেই তেল শেষ হয়ে গিয়েছিল। সেখানে ঘোষণা করা হয়েছিল আজকে তারা নারায়ণগঞ্জের ডিপো আছে, সেখানে তেলের জন্য গাড়ি পাঠাবেন এবং সেখান থেকে লোড করে এসে দুপুর নাগাদ আজকে হয়তো তারা আবার তেল দেওয়া শুরু করবেন। এবং আমি আপনাকে দেখাতে চাই, এই যে তেজগাঁ ফিলিং স্টেশন, এটিতে সকাল থেকেই মূলত, গত রাত থেকেই মূলত লাইন এবং সকাল থেকে সে লাইন আরও দীর্ঘ হয়েছে এবং প্রত্যেকেই অপেক্ষা করছেন কখন তাদের তেল পাবেন। তবে কর্তৃপক্ষ জানিয়েছে যে তেল যতক্ষণ পর্যন্ত থাকবে ততক্ষণ পর্যন্ত প্রত্যেকেই তেল পাবেন এবং তাদের চাহিদা মতোই তেল এখান থেকে পাচ্ছেন মূলত। তবে ভোগান্তির যে বিষয়টা, যেখানে যারা প্রাইভেট কারের চালক এবং যারা মোটর সাইকেলের চালক আছেন, তারা বলছেন যে তাদের নাওয়া খাওয়া ঘুম বাদ দিয়ে মূলত এই তেলের জন্য দীর্ঘ লাইন, দীর্ঘ সারি তাদের দিতে হচ্ছে এবং এই তেলের জন্যই মূলত তাদের পারিবারিক অন্যান্য কাজ কামেও বিঘ্ন ঘটছে বলে তারা এই অভিযোগটি করেছেন। শাফিন।